যদি সত্য খুঁজতে গিয়ে তোমাকে সবকিছু হারাতে হয়, তবুও কি তুমি এগিয়ে যাবে? এই ভিডিও এমন একজন মানুষকে নিয়ে যিনি ভয় নয় বরং সত্যকে বেছে নিয়েছিলেন। পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মান যাদের জীবন কেবল ব্যক্তিগত গল্প নয় বরং এক মহাসত্যের অনুসন্ধান, যাদের হৃদয় কখনো মিথ্যার সঙ্গে আপোষ করে না, যারা স্বাচ্ছন্দ্য, পরিচয় এমনকি স্বাধীনতাও ত্যাগ করতে পারেন শুধু সত্যের জন্য। চলুন সেই সত্যের অনুসন্ধানকারীর ইতিহাস জানা যাক। তার নাম ছিল রুজবেহ। তিনি পারস্যের ইস্পাহান নগরীর জাই এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন অগ্নিপূজারীদের প্রভাবশালী একজন পুরোহিত। সুখ স্বাচ্ছন্দ্যে ঘেরা এক জীবন তার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু রুজবেহ ছিলেন ভিন্ন ধাতুর তৈরি। তিনি ছিলেন চিন্তাশীল, প্রশ্নকারী এবং সত্যপিপাসু। তার পিতা চেয়েছিলেন তার ছেলে যেন তার মতোই অগ্নিপূজায় ডুবে থাকে, তাই রুজবেহকে কঠোর নজরদারিতে রাখা হতো বাইরের দুনিয়া থেকে। কিন্তু আল্লাহ তাআলা যাকে পথ দেখাতে চান তাকে তো কেউই আটকাতে পারে না। একদিন জমি দেখতে যাওয়ার পথে রুজবেহ একটি খ্রিস্টান গির্জা দেখে, আর ভেতর থেকে ভেসে আসছিল প্রার্থনার সুর। তিনি দেখলেন মানুষগুলো নিঃস্বার্থভাবে ইবাদতে মগ্ন। এই দৃশ্য দেখে তার হৃদয় কেঁপে উঠল এবং তিনি ভাবলেন, এ তো আমার জানা ধর্মের চেয়েও সত্যের কাছাকাছি। এই আগ্রহ তার পিতাকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে শিকলে বেঁধে রাখেন। কিন্তু সত্যের আগুন শিকলে বাঁধা যায় না। এক গভীর রাতে তিনি পালিয়ে যান সিরিয়ায় তিনি খ্রিস্টানদের এক সম্প্রদায়ের সান্নিধ্যে আসেন এবং এক যাজকের সেবা শুরু করেন। কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন এই যাজক ছিল লোভী ও অত্যাচারী। সেই যাজক দানের অর্থ আত্মসাৎ করত। তবে তিনি হাল ছাড়েননি। সেই যাজকের মৃত্যুর পর তিনি আরেকজন সৎ ও ধর্মপ্রাণ যাজকের শরণ নেন। এভাবেই তার পুরো জীবনে তিনি এক শহর থেকে অন্য শহরে ছুটে চলে। সিরিয়া, মসুল, নাসিবিন, আমুরিয়া, কোনো জায়গা তিনি বাদ দেননি সত্যের অনুসন্ধানে। এবং শেষ যাজকটি রুজবেহকে এমন একটি কথা বলেছিলেন যা তার জীবন বদলে দেয়। তিনি তাকে সুসংবাদ দেন শেষ নবীর আগমনের সময় হয়ে এসেছে এবং সেই নবী হিজরত করবেন এমন এক ভূখণ্ডে যা খেজুর বাগানে ঘেরা, এবং তিনি কখনো কারো থেকে কোনো সদকা গ্রহণ করবেন না, কিন্তু কেউ উপহার দিলে সেটি গ্রহণ করবেন, আর তার পিঠে থাকবে একটি নবুয়তের মোহর। এই ভবিষ্যৎবাণী রুজবেহের জীবনে নতুন অধ্যায় খুলে দেয় এবং তিনি কিছু আরব বণিকের সঙ্গে মদিনায় যাওয়ার চুক্তি করেন। কিন্তু পথে তার সাথে বিশ্বাসঘাতকতা হয়। তাকে ইয়াহুদীদের কাছে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় এবং প্রায় 10 বছর তিনি দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে থাকেন এবং তাকে খেজুর বাগানের কঠোর পরিশ্রম করানো হয় এবং তার জীবনে চলে আসে হাজারো কষ্ট এবং হাজারো অপমান। তবুও তার অন্তরে একটাই আশা, আমি যেহেতু সত্যের জন্য সব ত্যাগ করেছি, তবে আমি শেষ নবীর দেখা অবশ্যই পাব। অবশেষে সেই দিন আসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তখন তিনি মানুষের কাছে শুনলেন মক্কার একজন নবী মদিনায় হিজরত করেছেন। তখন তার হৃদয় কাঁপা শুরু হয়ে যায় এবং তিনি কিছু খাবার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। প্রথম দিন তিনি বললেন, এটি আমার তরফ থেকে সদকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না, বরং সাহাবীদেরকে দিয়ে দিলেন। দ্বিতীয় দিন তিনি আরও কিছু জিনিস নিয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এটি আমার পক্ষ থেকে উপহার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিজেও গ্রহণ করলেন এবং সাহাবীদেরকেও দিলেন। তখন সালমান রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত হন যে এটাই হলো শেষ নবী, এবং শেষ নবী হওয়ার আরেকটাই চিহ্ন বাকি ছিল। সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের নবুয়তের মোহর। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ঘুরতে থাকে সেই নবুয়তের সিলমোহর দেখার জন্য। অবশেষে একদিন তিনি সেই সিলমোহর দেখতে পান এবং তিনি সেই নবুয়তের মোহর দেখেই কান্নায় ভেঙে পড়েন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো ঘটনা শোনার পর স্নেহ ভরে বললেন, আজ থেকে তুমি রুজবেহ নও, বরং তুমি হচ্ছ সালমান, অর্থাৎ শান্তির একজন প্রতিনিধি। ইসলাম গ্রহণের পর মুসলমানদের সহায়তায় তিনি দাসত্ব থেকে মুক্তি পান। পরে খন্দকের যুদ্ধে তার পরামর্শেই খনন করা হয় ঐতিহাসিক খন্দক, এবং তার পরামর্শের জোরেই সেই দিন মুসলমানরা বিজয় লাভ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান আমাদেরও একজন এবং সে আহলে বাইতের একজন। জীবনের শেষ ভাগে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ইরাকের মাদায়েন শহরের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। তবুও তার জীবনে ছিল না কোনো অহংকারের ছোঁয়া, আর তিনি নিজ হাতে ঝুড়ি বানিয়ে বিক্রি করতেন এবং সেগুলো দিয়েই নিজের জীবন চালাতেন। অতঃপর 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এবং তিনি একজন সাধারণ দাস থেকে হয়ে ওঠেন একজন গভর্নর।
আর তার হৃদয় আজীবন আল্লাহর দরবারে নত ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সব হারিয়েছিলেন, ঘর ছেড়েছিলেন, পরিচয় বদলেছিলেন, এমনকি নিজের স্বাধীনতা পর্যন্ত ত্যাগ করেছিলেন, কিন্তু বিনিময়ে পেয়েছিলেন এমন এক শান্তি যা পৃথিবীর কোনো ধনভাণ্ডারে নয়, বরং শুধু ইমানেই দিতে পারে। আজ আমরা ইসলাম খুব সহজেই পেয়েছি, তবুও কি আমরা সেই ইমানের প্রকৃত মূল্য বুঝি? যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে তা অন্যদের সঙ্গে শেয়ার করুন। নিচে কমেন্ট বক্সে জানান এই ভিডিও আপনার কেমন লাগলো। আর এমন আরও হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।